মোহতারাম, যেমনটি শুরুতে বললাম যে পাপের অশুভ পরিণতি, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। পাপের অশুভ পরিণতি এই শব্দটা অনেক ব্যাপক। ব্যাপক এই অর্থে পাপ কয়েকটা স্তরে হয়। ব্যক্তি পর্যায়ের পাপের শাস্তি একরকম, পারিবারিকভাবে পাপের শাস্তি, রাষ্ট্রীয়ভাবে পাপের শাস্তি একরকম হয়। পাপের ধরনটা যেরকম হবে, শাস্তির ধরন অথবা পরিণতির ধরনটা সেরকম হবে। জি। যখন কোনো পাপ অথবা অপকর্ম অথবা আল্লাহর নাফরমানিটা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে এটা যখন স্বীকৃত হবে এবং এটা পালনীয় হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে এই পাপের শাস্তিটাও ব্যাপক আকার ধারণ করবে। এটার একটা উপমা দিই, অর্থাৎ পাপের ব্যাপকতার উপর নির্ভর করবে পাপের অশুভ পরিণতির ব্যাপকতা। ব্যক্তি পর্যায়ের পাপের কারণে ব্যক্তি পর্যায়ে অশুভ পরিণতি আসবে। তো সেজন্য এটা অনেক আলোচনা সাপেক্ষ। অল্প কথায় যদি বলি, রাষ্ট্রীয়ভাবে অথবা জাতিগতভাবে যদি কোনো পাপকে স্বীকৃত করা হয় অথবা সেটাকে যদি এস্টাবলিশ করা হয় অথবা সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এটার অশুভ পরিণতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে যে কোনো ধরনের গজব আসতে পারে। যেমন আমরা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আমাদের তাপদাহ, এগুলি সবই স্বাভাবিকতার চাইতে বেশি যখন হয় তখন এটা গজব হয়ে যায়, অথবা কোনো মহামারী। তো লূত আলাইহিস সালামের সময় একটা জাতিকে উল্টে দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় একটা জাতিকে প্লাবনে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার বিভিন্ন সম্প্রদায়ের সময় কাউকে আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত, কাউকে উকুন দিয়ে, কাউকে ব্যাং দিয়ে, কাউকে রক্তবন্যা দিয়ে বিভিন্নভাবে শেষ করে দেওয়া হয়েছে। প্রবলভাবে বাতাস। জাতীয়ভাবে যখন নাকি পাপাচারটা বেড়ে যায় তখন জাতীয়ভাবে আল্লাহ সবাইকে দিয়ে দেন। জিবরাইল আমিনকে যখন নাকি একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়, জিবরাইল আমিন আল্লাহর কাছে বলেন যে ওখানে আপনাকে ডাকার মতো অনেক আল্লাহর ওলিরা আছে। যে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কপালে দাগ, হাতে তসবি, ওনারা আসমান জমিনের কোথাও দিকে তাকান না, মাটির নিচে তাকান, কারণ ওনারা কামানো শেষ, এখন আর তাকানোর কিছু নেই। ওনারা দুনিয়ার সব দেখাও শেষ, কামাই করাও শেষ, এখন রিটায়ারমেন্ট, এখন দুনিয়াতে এখন তার কোনো কিছু নাই। এখন বলে আল্লাহ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে, এটা সব আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু চুরি করে খাইছে কিন্তু পেট ভরে, একেবারে 14 গোষ্ঠীরে খাওয়া শেষ। এখন বিশাল দাড়ি, বিশাল বাড়ি, বিশাল গাড়ি, সবই বিশাল, কিন্তু এখন তিনি আল্লাহর দিকে ইকবারে ইবাদতে মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন এইরকম আল্লাহর ওলিমার কাছে এই সমস্ত মানুষগুলো জিকির আজকারে ব্যস্ত, সামনে মদ খাইলেও তাকায় না, অন্য দিকেও খবর নেই, কারণ তিনিও যেভাবেই ছিলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও যে দায়িত্বটা মানুষ অন্যায় পাপাচারা নিমজ্জিত সেটাকে রক্ষা করার জন্য, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য ন্যূনতম কোনো ফিকির কিংবা চিন্তা তার মধ্যে নাই, শুধু ব্যক্তি পর্যায়ে ওকে সহ উল্টায় দাও, তখন ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে।